হাই বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন, আমার 1.5 মাস লেগে গেছে। আমি রিলিজ বানাচ্ছি না। দেখো মুখাত্তার হাল। আমি বারাইপুরের অন্তরায় ভর্তি ছিলাম, আর ফোন নিয়ে ঢুকতে দেয় না, ফোন অ্যালাউ নেই। আমাকে বলা হয়েছে ফোন নেই, আমার ভাই বলে দিয়েছে। কারণ কি, আমাদের একটু, আমরা তো বড় লোক নয়। এটা হচ্ছে কি আমার ভাই। বল, কি বলবি একটু? বারাইপুর অন্তরায় ভর্তি ছিল, পয়সা কড়ির অভাবে খুব শর্ট ছিল। ওকে ভর্তি কষ্টে ছাড়িয়ে নিয়েছি। এখন ও চাই ও সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, ভালো হয়ে থাকুক। তো বন্ধুরা দেখো, আমার ভাই ফোন সম্বন্ধে কিছু বোঝে না, আর ও রিলিজও বানায় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ, এই দেখো কত ওষুধ, গাদা গাদা ওষুধ। আবার 4 তারিখে আমাকে যেতে হবে। আমি বারাইপুরের অন্তরায়, তখন আমি তোমাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? আর ফোনে যে আমি কোথায় ভর্তি ছিলাম তাও ভিডিও করা বারণ ছিল, করা যাবে না, ওখানে অ্যালাউ নেই। তো ডাক্তারের কথা তো মেনে শুনতে হবে। তো আর আমার ভাইও চায়নি যে ওর দিদি অসুস্থ হয়ে থাক, মানে কি বলে, উন্মাদ পাগল যেটা বলে, আমি সেরকম হয়ে গিয়েছিলাম। আর মাঝে মাঝে বলতাম আমার মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করতো, সেটা বলতাম। মা সেটা মানে মাও ভেবেছে সেরে যাবে, ঘুমের ওষুধ খেতাম। তো সেই থেকে বাড়াবাড়ি হয়ে গেছে, একটা কষ্ট, আঘাত পেয়েছি। তো সেই আঘাতে আরও বেশি মাথা আমার হয়ে গেছিল। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো কত ফাইল, কত কাগজ। এই দেখো, এটা হচ্ছে কি বারাইপুরের অন্তরায় ডাক্তারের স্লিপ, দেখতে পাচ্ছ? এই দেখো, তোমরা দেখো। তো 1.5 মাস যে হালে, আর আমার ফেসবুকে কে ভিডিও করবে? আমার ভিডিও ফেসবুকে করা যেত না। তো ওই জন্য বলে বন্ধুরা বাধ্য হয়ে, তোমরা ভালোবাসা এত দিয়েছো, আমাকে ভালোবেসেছিও, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে পাশে থাকো, চাই যে এই গরিব বোনটার পাশে থাকো, আর আমাকে ভালোবাসা ভরিয়ে দাও। আগামী দিনে যেন আমি একটা নিজের একটা খুব ইচ্ছা আছে, নিজের একটা বাড়ি থাকবে, সে কুঁজি হোক আর যাই হোক, নিজের একটা বাড়ি হবে। তো এই বোনটার পাশে থেকো, বোন হোক, দিদি হোক, যেভাবে ভালোবেসে আমাকে ডাকবে, আমি সেভাবেই তোমাদের ডাকে সাড়া দেবো, ঠিক আছে? তো আমি কালকের এসছি, কালকের ভিডিওটা বানাইনি বন্ধুরা। আমার মিষ্টি মিষ্টি ইউটিউব ভিডিওর বন্ধুরা মিষ্টি মিষ্টি। তো কালকে আমি চাইনি, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আর আমার মানা করে দিয়েছে যে আমাকে এখন ফোন ঘাঁটা যাবে না, ফোনে হাতই দেওয়া যাবে না। ভাই তো বকাবকি করছে, এই যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, ভাই বলছে সেই তুই আবার শুরু করলি। আজকের আমার ভাই না থাকলে আমি এই জীবনটা হয়তো আমি মরেই যেতাম, আমি বেঁচে থাকতাম না। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার যত আয়ু, আমার যত আছে, আমার ভাইয়ের যেন ভরিয়ে দিক। আমার ভাইয়ের সেরকম অতটা, যেরকম ঘর ফেলে না, ঢালাই ছাদ, ওই কাজ করে। তো সেরকম আর্থিক সেরকম নেই। সে ভগবানের কাছে প্রার্থনা করো আমার ভাইয়ের যেন আরও যেন ভগবানের হাত পড়ে, ও যেন আগামী দিনে আরও সফলতা পায়, ভালো হোক ওর, আমি চাই। তো দিদি মানে মা হয়ে যাচ্ছে, তাইলে আমি চাই আমার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আমার ভাইকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধাও করি। আর এই যে আমার ভাইয়ের মেয়ে, কত কিউট না?
তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পড়াশুনো শিখবে, ভালো হোক। আর 15 তারিখের ওষুধ দিয়েছে বন্ধুরা, আরও আমাকে যেতে হবে। কত দেখো, দেখতে পাচ্ছ? আরও এই রিপোর্ট দেখো। না, এটা উল্টো হয়েছে, এইটা না, এইটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এই বারাইপুরে, তোমরা চাইলেও দেখতে পারো। এই বারাইপুরে নার্সিংহোম, এটা নার্সিংহোম বলো তো, হাসপাতাল। হ্যাঁ, নার্সিংহোম তো বলে। তো দিনে 800 টাকা করে, তাই তো? 800 টাকা খালি বেড ভাড়া। তারপরে তো সেটা আমরা কম করে দিই। হ্যাঁ, একটু কমিয়ে, একটু মানে একটু কমিয়েছে, যেহেতু আমাদের এ নেই, একটু কমিয়েছে। একটু ভারী ছাড় দিয়ে দেবো কত? অনেক টাকা ছাড় দিয়ে 22,000 টাকা ছাড় দিয়ে 22,000 টাকা ছাড় দিয়ে। তো 22,000 টাকার মতন ছাড় দিয়েছে। কারণ কি আমার যা অবস্থা হয়েছিল, ডাক্তাররা এত ভালোবাসে আমাকে, কি বলবো। তো তো অনেক ছাড় দিয়েছে আমাদের, কি বলবো। তো ভগবান, সত্যি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বাস করে, আমি বিশ্বাস করি। তোমরা কি বিশ্বাস করো? ভগবান প্রত্যেকটা ঈশ্বরের মধ্যে, মানুষের মধ্যে ভগবান বাস করে। তো ডাক্তার সত্যিই ভগবান। তো বন্ধুরা, আগামী দিনগুলো আমার ভালো কাটুক। আমি এখন 1.5 মাস মতন ভিডিও ছাড়িনি। আশা করি তোমরাও ফলো করবে, পাশে থাকবে, এই বোনটার পাশে থাকবে, এই দিদিটার পাশে থাকবে। তো এই এসে আমি ছাড়ছি। তো সবাই খুব ভালোবাসা দিও। টাটা টাটা।